প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। যেমনটি আমি আমার প্রথম ও দ্বিতীয় ভিডিওতে এই স্মার্ট কনসোর্টিয়াম সম্বন্ধে আপনাদেরকে ব্যাখ্যা করেছি, এই ব্যাখ্যায় আমরা জেনেছি বুঝেছি যে আমরা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে আমরা ট্রেনিং অর্গানাইজ করব, বেশ কিছু কন্টেন্ট দিব, যেটি কিনা এই শিল্পে নিয়োজিত যারা রয়েছেন, HR, অ্যাডমিন, কমপ্লায়েন্স এই বিভাগ এর সাথে সাথে অপারেশনসে যারা কাজ করছেন এবং যারা নতুন উদ্যমে নতুন BBA এবং MBA পাশ করে আসছেন, ইচ্ছা প্রকাশ করছেন যে এই গার্মেন্টস শিল্পে, অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় এই 100% গার্মেন্টস শিল্প, যা কিনা বিশ্বে দ্বিতীয় স্থান দখল করে রয়েছে, এই শিল্পে আপনারা নিয়োজিত হবেন, এই বিষয়ে আরও নিজেকে উপযুক্ত করে তুলবেন, সেই বিষয়গুলোই আমরা এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করব। এই উপস্থাপনার আগে সর্বাগ্রে আপনাদেরকে আমি আমার সম্বন্ধে এবং আমার ইতিহাস, অর্থাৎ কোথা থেকে আমি আমার শিক্ষা জীবন শুরু করলাম, কোথা থেকে আমি আমার ক্যারিয়ার, অর্থাৎ আমি আমার কর্মজীবন শুরু করেছি, সে সম্বন্ধে আপনাদেরকে জানানোর জন্য, বলার জন্যই আজকের এই উপস্থাপনা। সেজন্যই বলছি, আমি আমার শিক্ষা জীবন শুরু করি প্রাথমিক বিদ্যালয় প্রি ক্যাডেট স্কুল সোনারাঙ্গা আবাসিক এলাকা খুলনা থেকে। তারপরে আমি মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ SSC পাশ করেছি রোটারি স্কুল খুলনা থেকে। পরেই HSC অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করি বাংলাদেশে দুটি সরকারি কমার্স কলেজ, তার মধ্যে একটি আজম খান গভর্নমেন্ট কমার্স কলেজ, খুলনায় অবস্থিত। সেখান থেকে আমি যশোর বোর্ডের আন্ডারে আমি পাশ করি এবং পরেই আমি আমার স্বপ্নের সেই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 1995-96 সনে এবং ভর্তি হই বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির আন্ডারে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এই বিভাগে যথেষ্ট শিক্ষা নেওয়ার এবং প্রকৃত যে শিক্ষা নেওয়া প্রয়োজন ছিল, সেটি আমার এই বিভাগ আমাকে দান করেছেন এবং সরকারি সহায়তায় আমার যে জ্ঞানলব্ধ করার পরে আমি আমার কর্মজীবনে প্রবেশ করি। সেটি হচ্ছে, তখন অবস্থিত ছিল ভাইলাটেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠান ইয়ং ওয়ান্স ফ্যাশনস লিমিটেড, তেজগাঁও, ঢাকায় অবস্থিত। তখনকার সেই 2003 সনে আমি আমার এই কর্মজীবন শুরু করি। পরেই আমাকে ডেকে পাঠান আমার প্রিয় এবং আমি আজও মনে আছে আমার বিভাগীয় শিক্ষক ডক্টর মঈন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ মঈন। তিনি আমাকে বলেন যে তার প্রতিষ্ঠানে জয়েন করার জন্য আমি তার আমন্ত্রণে সাড়া দিয়ে আমি সে প্রতিষ্ঠানে জয়েন করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, এই প্রতিষ্ঠানে জয়েন করার পরেই আমার শিক্ষক এবং আমার প্রথম এমপ্লয়ার, যা আমি আমার সারা জীবন মনে রাখব তার কথা এবং সেই প্রতিষ্ঠান, সেটি হচ্ছে HR টেক্সটাইল, যেখানে আমি প্রতিটি ডিপার্টমেন্ট, অর্থাৎ এই কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য, এই কম্পোজিট ফ্যাক্টরিতে কাজ করার জন্য যে জ্ঞানগুলো, যে বিভাগীয় জ্ঞানগুলো প্রয়োজন, যেমন HR বলেন, কমপ্লায়েন্স, অ্যাডমিনিস্ট্রেশন, MIS, যেহেতু আমি আমার MBA পাস করেছি মেজরিং ইন MIS, তার পূর্বে আমি BBA কমপ্লিট করি। আমার যেটি একটু আগে বলেছিলাম, সেই BBA এবং MBA পাস করে আমি চলে আসলাম আমি আমার কর্মজীবনে, যেটি বলছিলাম। অর্থাৎ এই HR টেক্সটাইলে কাজ করার সুবাদেই আমি আমার জ্ঞান লব্ধ করেছি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সকল বিভাগ সম্বন্ধে, অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, HR ডিপার্টমেন্ট, তারপরে রয়েছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। এইভাবে আমি যদি বলি, ডাইং মিল, নিটিং, সার্কুলার নিটিং, ডাইং, ফিনিশ ফ্যাব্রিক ইন্সপেকশন থেকে শুরু করে ছোট যে ক্ষুদ্র যে জায়গাগুলো রয়েছে, জানা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সম্বন্ধে জানা। পরে আমার জীবনের সেই অধ্যায়গুলো শুরু হয়ে যায়, সেটি হচ্ছে অডিটিং, অর্থাৎ কমপ্লায়েন্স, যেখানে আমি আমার কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি এই কমপ্লায়েন্সে জ্ঞান লব্ধ করার জন্য। এই কমপ্লায়েন্স তখন 2006 সাল ছিল,
কমপ্লায়েন্সের শুরুটা ছিল আমাদের হাত দিয়েই। তখন শুরু হয় বিকেএমইতে, অর্থাৎ বিকেএমইর ইনচার্জ হিসাবে আমি তখন কমপ্লায়েন্স ডিপার্টমেন্টটি প্রতিষ্ঠা করি। আমার মনে আছে আমার বস তখনকার যে প্রেসিডেন্ট ছিলেন সভাপতি ফজলুল হক, উনি আমাকে নিয়োগ দান করেন এবং আমি এবং সাথে সাথে আমার সাথে যে সকল কর্মী তখনকার ছিলেন তাদের সহায়তায় আমি এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি কমপ্লায়েন্স ডেভেলপমেন্টের জন্য আমরা কী করি, একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচ এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে মনিটরিং সিস্টেমটা এস্টাবলিশ করি। ওই মনিটরিং সিস্টেমের পরেই আমরা প্রতিটি কারখানায় ভিজিট করেছি, দেখেছি এবং ন্যূনতম যে কমপ্লায়েন্সটি, অগ্নি নিরাপত্তা সম্পর্কে যে কমপ্লায়েন্সটি প্রয়োজন ছিল সেটি আমরা এস্টাবলিশ করার চেষ্টা করেছি। এবং তারই পরে আমরা মনে করি আজকে বিভিন্ন তারপরে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করার প্রেক্ষিতে আমি আদমজি ইপিজেডে অবস্থিত ইজিএমসিএল ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অর্থাৎ ইপিক গ্রুপের একটি প্রতিষ্ঠান, সেখানে জয়েন করি আন্ডার বেবজা রুলস অ্যান্ড রেগুলেশন। এটি আরেকটি ধাপ, কারণ বেবজা রুলস অ্যান্ড রেগুলেশনস অর্থাৎ লেবার লয়ের আন্ডারে যে সকল প্রতিষ্ঠানগুলো বেবজার বাইরে, ইপিজেড এরিয়ার বাইরে কাজ করে সেটি পরিচালিত হয়, আপনারা জানেন, জেনে থাকবেন। আর ইপিজেড এরিয়ার ভিতরে যেটা রয়েছে আলাদা সরকারি যে রুলস রেগুলেশন অর্থাৎ বেবজার জন্য নির্ধারিত যে রুলস রেগুলেশন সেই মোতাবেক কারখানাগুলো পরিচালিত হয় এবং সেখানে আমি জ্ঞানলব্ধ করার সুযোগ পেয়ে যাই। দীর্ঘ 4 থেকে 5টি বছর সেখানে আমি অভিজ্ঞতা অর্জন করি। সেই অভিজ্ঞতার আলোকে আমি কমপ্লায়েন্স ডেভেলপমেন্ট, এইচআর ডেভেলপমেন্ট, সেখানে যেহেতু এটি মাল্টিনেশনাল কোম্পানিতে কীভাবে কাজ করতে হয়, কীভাবে রিপোর্টিং সিস্টেম ডেভেলপ করতে হয় এবং সেখানে কীভাবে প্রেজেন্টেশন দিতে হয়, এই জিনিসগুলো আমি আমার সেই সিইও আজও মনে আছে আমার দিলীপ বেঞ্চুরি, তিনি আমাকে গাইড করতেন, আমাকে আরও গাইড করেছেন। এখনও যিনি বিদ্যমান কমপ্লায়েন্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন, সম্ভবত প্রেসিডেন্ট হিসাবে এখন রয়েছেন বেলায়েত হোসেন। আমি আরও মনে করতে পারি ইপিক গ্রুপের চেয়ারম্যান মিস্টার রঞ্জু মাহতানি, যিনি সবার কাছে পরিচিত একজন ব্যক্তি এবং অত্যন্ত সুন্দর একজন ব্যক্তিত্ব হিসেবে তিনি নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। আমি আরও উল্লেখ করতে চাই বিকেএমইএর সভাপতি তখনকার যিনি ছিলেন ফজল হক স্যার এবং বিজিএমইতে কর্মরত বেশ কয়েকজন এখনও আছেন, যার মধ্যে আমার রফিক ভাই অনেক সহায়তা করেছেন। অনেক ক্ষেত্রে আমরা একসাথে একই প্ল্যাটফর্মে এসে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। তারপরে আমরা এই অভিজ্ঞতা অর্জনের এই যে শেয়ারিংটা, এই যে কিছু শেয়ার করছি অভিজ্ঞতা আপনাদের সাথে এবং ভবিষ্যতে যে ভিডিও ক্লিপ বা ভিডিও রেকর্ডিং কন্টেন্টস ট্রেনিং এগুলোর মাধ্যমেই এই যে দীর্ঘ 24টি বছর এই যে অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়েছে, এই অভিজ্ঞতাগুলি আপনাদের সামনে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করব। আপনারা এগিয়ে যাবেন, আশা করছি আপনাদের ক্যারিয়ার ভালো হবে এবং আপনাদের জীবন সুন্দর ও সফলতম অবস্থায় এগিয়ে যাবে। ধন্যবাদ।